বন্ধুরা আপনারা এরম অনেকেই আছেন যারা বাড়িতে কিন্তু ফিমেল ডগ পোষেন অ্যান্ড ফিমেল ডগ পোষা মানেই 9.5 মাস বয়সে তার ফার্স্ট হিট আসবে অ্যান্ড দেন তার 6 মাস অন্তর অন্তর আপনি বলতেই পারেন যে হিট সাইকেলটা কন্টিনিউয়াস ন্যাচারালি চলতে থাকবে। বাট যাদের বাড়িতে ফিমেল ডগ আছে তাদের অনেকেরই মনে একটা কোশ্চেন থাকে যে ফার্স্ট হিট এলে আমরা তার জন্য কি করতে পারি বা কি প্রিকশন নেব বা আমরা কি ফার্স্ট হিটে ক্রস করাতে পারবো। তো এই বিষয়তেই আজকের এই ভিডিওটি ফুললি ডেডিকেটেড, সম্পূর্ণ বিবরণ আপনাদের দেব এবং আপনারা যাতে কখনোই আপনার যে পোষ্যটিকে অজান্তে তার উপর অত্যাচার না করে ফেলেন সেই বিষয়ে কিন্তু ফুল ক্ল্যারিটি এই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনি পেয়ে যাবেন। তো দেখুন, যখনই একটি ফিমেল ডগের ফার্স্ট হিট আসে সে কিন্তু একটা প্রি ম্যাচিওর হিটের মধ্যে দিয়ে যায়। এই ফার্স্ট হিটটি সবসময় কিন্তু প্রি ম্যাচিওর হিট হয়, সেটা 9 মাসে আসুক, 9.5 মাসে আসুক কি 11 মাসে আসুক, মেন কেস হচ্ছে এটা একটা প্রি ম্যাচিওর হিট হয়। আর এই প্রি ম্যাচিওর হিটে আপনি যখনই ক্রস করাবেন 50 to 60% এই জিনিসটা ধরে রাখুন কি কখনোই তার বাচ্চা কনসিভ হবে না। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আর যেহেতু এটি প্রি ম্যাচিওর হিট সেক্ষেত্রে কিন্তু ওদের ইন্টারনালি সব কিছু একদম রেডি থাকে না, ওদের ফিজিক্যাল যে পাওয়ার সেটা কিন্তু ফুললি হয় না, যে কারণে ওরা কিন্তু কনসিভ করতে পারে না। এটা হচ্ছে একটা অনলি সাইন যে আপনার ফিমেল ডগটি ইন্টারনালি ফিট, ও এমনি ঠিক আছে আর ওর বাচ্চা নেওয়ার ক্ষমতা আছে। সিম্পল এটাই হচ্ছে এর সাইন। 9 থেকে 9.5 মাস কি 11 মাসের মধ্যে যখনই ফার্স্ট হিট আসুক না কেন এটা কিন্তু এরই সাইন। এই সময় যদি আপনি ক্রস করান তো আপনাকে কিন্তু খুব বেশি ভুগতে হতে পারে। এবার অনেকে বলতেই পারেন যে আমার বাড়িতে আমি ক্রস করিয়েছি ফার্স্ট হিটে। দেখুন, 1-2টো ব্যতিক্রম থাকতেই পারে, বাট ভবিষ্যতে আপনাকে হয়তো ভুগতেও হতে পারে, কারণ ফার্স্ট হিটে ক্রস করালে ইনফেকশনের চান্স খুব বেড়ে যায়, কারণ কনসিভ রেট পড়ে যায়। আর কনসিভ যদি করতে না পারে, ডেলিভারি না হয়, দেন পেটের ইনফেকশান, বাচ্চা থলিতে ইনফেকশান হতে বাধ্য। অ্যান্ড সেগুলো যদি ওয়াশ ঠিকঠাক না হয় পায়োমেট্রার মতো রোগকেও কিন্তু পুশ করে এরম প্রি ম্যাচিওর ব্রিডিং, যেগুলো কিন্তু খুবই ভয়ানক হয়ে যায় আপনার পোষ্যের প্রতি, এবং আপনার পোষ্যের প্রতি আপনার অজান্তেই হয়তো একটা টর্চার হয়ে যেতে পারে। সো প্লিজ ফার্স্ট হিটে কখনোই ব্রিডিং করাবেন না। এটা কিন্তু ওদের শরীরের পক্ষে বা ওদের ভবিষ্যতের পক্ষে খুব খারাপ, কারণ হরমোনাল ডিসব্যালেন্স জাতীয় রোগও হয়ে যেতে পারে, যার ফলে ওরা কিন্তু সারা জীবনের মতো বন্ধ্যা হয়ে যেতে পারে এবং আপনি সারা জীবনে কখনোই হয়তো ওদের থেকে কোনো ডেলিভারি আশা নাও করতে পারেন বা নাও পেতে পারেন। ফলে একটাই কথা, আপনারাও হয়তো অনেকে বিজনেস পারপাস ইউজ করেন আপনাদের ব্রিডগুলিকে বা আপনাদের পোষ্যগুলিকে, বাট ওদের উপর টর্চার কিন্তু প্লিজ করবেন না। ফার্স্ট হিটে আপনি যদি ওকে ব্রিডিং করান তো আপনি বুঝতেই পারছেন এটা 9.5 মাস থেকে 10 কি 11 মাসের একটা বাচ্চা, সে কতটা ইম্যাচিওর। আপনি যে কোনো ব্রিডের একটি ডগকেই দেখুন না, সে কতটা ইম্যাচিওর থাকে। সো প্লিজ এই জাতীয় কাজগুলো করবেন না, বা ফার্স্ট হিট যদি আসে কখনোই ক্রস করাবেন না, কারণ এই ধরনের রোগ, পেটের ইনফেকশন, এছাড়া তাদের বাচ্চাথলিতে ইনফেকশন, পায়োমেট্রা জাতীয় রোগ, এই ধরনের রোগ কিন্তু ওদের হয়ে যেতে পারে। সো প্লিজ এই জিনিসটা মাথায় রাখবেন। এবার আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, তবে আমরা কখন ওকে ক্রস করাতে পারবো? তো দেখুন, আপনারা যদি ক্রস করাতে চান তো ওর 9.5 মাস 10 মাস যখনই ফার্স্ট হিট এলো তার 4 থেকে 6 মাসের মধ্যে দেখবেন আবার হিট আসবে, অর্থাৎ 17 মাসের সময় দেখবেন কি 16 মাসের সময় দেখবেন আবার ওর হিট আসতে চলেছে। তো সেই সময় কিন্তু আপনারা চাইলে ক্রস করাতে পারেন, বাট অ্যাকর্ডিং টু সাম বিগ ব্রিডার্স বা যারা আপনি বলতেই পারেন মানে যারা ডাক্তারদের মতে 2 বছর বয়সের আগে ক্রস না করানোই ভালো। 2 বছর হবার পর তারা ফুললি ম্যাচিওর্ড হয়ে যায়। বাট আপনারা যদি চান 17 মাস বয়সে বা সেকেন্ড হিট যখন আসে আপনারা কিন্তু তখন ক্রস করাতে পারবেন। তখন ক্রস করালে কিন্তু অসুবিধা হবে না। সেই সময় যে হিটটি আসে সেটি কিন্তু একদম ম্যাচিওর হিট আসে, অ্যান্ড দেন ও কিন্তু ফুল রেডি হয়ে যায়। 1 বছরের উপর হয়ে গেলেই সে আস্তে আস্তে ফুল গ্রোথে আসতে থাকে অ্যান্ড সে রেডি হতে থাকে। সো তার কোনো প্রবলেম কিন্তু আপনারা দেখতে পারবেন না, এবং সেই সময় আপনার ফিমেল ডগটি যদি হেলদি অ্যান্ড নিউট্রিশিয়াস থাকে সে সুন্দর সুন্দর পাপ্পি আপনাদের জন্য নিশ্চয়ই ডেলিভার করবে, যদি আপনারা সেই সময় ক্রস করান। তো সঠিক কথা হচ্ছে কি যে আপনারা কখনোই ফার্স্ট হিটে
প্লিজ ক্রস করাবেন না। যদি ক্রস করান পেটের ইনফেকশান, বাচ্চাথলিতে ইনফেকশান, বন্ধা হয়ে যাওয়ার সমস্যা, হরমোনাল প্রবলেম, এই ধরনের রোগগুলোকে নিয়ে কিন্তু আপনাদের সারা জীবন ওর পিছনে খরচা করতেই হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেশানটা যদি ভালো লাগে, তাহলে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন। আমার স্বল্প জ্ঞান যতটুকুনি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তারা এরম পোষ্য পোষে তাদের মধ্যেও শেয়ার করে আমার এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।